নমস্কার, কোপার রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ গোলবাড়ি স্টাইল চিকেন কষার রেসিপি শেয়ার করছি। গোলবাড়ি স্টাইল চিকেন কষা বানানোর জন্য 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তাতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর আধখানা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসের বদলে আপনারা চাইলে 2 চামচ টক দই দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। আর 2 চামচ মতো সর্ষের তেলও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ চাইলে হাত দিয়ে মেখে নেওয়া যেতে পারে, তবে আমি চামচ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি 20 মিনিট ওয়েট করব। ততক্ষণে যে কাজটা করে নেব সেটা হচ্ছে যে বেশ কয়েকটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কুচিয়ে নেব। আমি আজকের গোলবাড়ি স্টাইল চিকেন কষা রান্না করার জন্য কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করব না, পুরো রান্নাটাই পেঁয়াজ কুচিয়ে রান্না করব। দেখুন, বেশ কয়েকটা পেঁয়াজ আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এছাড়াও 10-12 কোয়া রসুনও আমি ছাড়িয়ে নিয়েছি। এদিকে 1.5 কাপ মতো জল আমি ভালো করে ফুটিয়ে নিয়ে 1 চামচ পাতা চা আর 1 চামচ ঘুটি চা দিয়েছি, দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে দেখুন একটা চায়ের লিকার কিন্তু আমি রেডি করে রাখলাম। এখন এই চায়ের লিকারটা আমি ছেঁকে নেব। আর ওদিকে তো কড়াইটা গরম করতে রাখলাম। এই চায়ের লিকারটা কিন্তু গোলবাড়ি স্টাইল চিকেন কষাতে ব্যবহার করব। কখন ব্যবহার করব ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন। এদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়েছি। তাতে ছিল দারুচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর রসুন ছাড়িয়ে থেতো করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ কুচিটা। এখানে বড় পেঁয়াজ হলে পারে মোটামুটি 4টে ব্যবহার করলেই হবে। পেঁয়াজ আর রসুন সুন্দর করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 20 মিনিট ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অন্তত পক্ষে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ঠিক এই রকম তেল ছেড়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আবারও এই মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার ওই রেডি করে রাখা চায়ের লিকারটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম। কলকাতার গোলবাড়ি স্টাইল চিকেন কষার স্বাদ বাড়িতে পেতে হলে একেবারে কম তেল মশলায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। স্বাদ অতুলনীয় হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে অন্তত পক্ষে 30 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবং চিকেনটাও খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দুর্দান্ত এসেছে। গোলবাড়ি স্টাইল চিকেন কষার এইরকম সুন্দর কালার আনার জন্য অবশ্যই চায়ের লিকার ব্যবহার করতে হবে, তবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কালারটা সুন্দর আসবে। আমার এই রেসিপি ফলো করে একবার গোলবাড়ি স্টাইল চিকেন কষা বাড়িতে অবশ্য রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই গোলবাড়ি স্টাইল চিকেন কষা আমি সার্ভ করেছি রুটির সঙ্গে, আপনারা চাইলে পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। কেমন লাগলো আজকের এই গোলবাড়ি স্টাইল চিকেন কষার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে কোপাপাল পেজটি ফলো করার অনুরোধ জানাচ্ছি, আর ইউটিউব থেকে দেখলে কোপার রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। রেসিপি ভিডিও দেখার জন্য ধন্যবাদ।